হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব পোনা মাছ। আর আসলে অনেক দিন পর এই পোনা মাছটা আমি রান্না করে নিতেছি, প্রায় 17-18 বছর পর। আর এই তো অনেক সুন্দর পোনা মাছ পেয়েছি, তো এই মাছগুলাকে নিয়ে আসলাম। আর এখন আমি রান্নাটা করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে রসুনটা দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি টমেটোটাকেও কষিয়ে নিব পেঁয়াজের সঙ্গে ভালোভাবে। আর এই তো পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। বলসটস কারি পাউডার দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে সব সময় আপনারা আমার ভিডিওগুলা দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি পোনা মাছগুলাকে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আসলে আমার আম্মা এই মাছগুলাকে কেটে কুটে দিয়েছিলেন। আর এখন আমি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিতেছি। আর এই পোনা মাছগুলা আসলে সব সময় পাওয়া যায় না লন্ডনে। তো আমি যখন পেয়েছিলাম তখন নিয়ে আসছিলাম, ভাবলাম অনেক বছর হয়ে গেছে এই পোনা মাছগুলা খাওয়া হয় নাই। তো এই পোনা মাছগুলা মাশাআল্লাহ খেতে অনেকটা মজা হয়েছিল। আর আমার আম্মা ছিলেন আমার ঘরে, উনিও খেয়েছিলেন। আর উনিও বলছিলেন যে বাংলাদেশের মতো লেগেছিল খেতে। তো আসলে এটা শুনে আরও অনেক ভালো লাগলো। আর এই তো পোনা মাছগুলা হয়ে গিয়েছে। আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর এই মাছগুলা হতে বেশি একটা সময় লাগে না, কারণ এই মাছগুলা অনেকটা কচি, এক জালে হয়ে যায়। আর এই তো আমি একটা জাল দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।